আবারও তোমাদের সামনে চলে আসলাম বাজার পর্ব নিয়ে। চলো দেখিয়ে দিই কী কী কালকে বাজার করেছি। ছোট ছেলেকে ক্যারাটে ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে তো অপেক্ষা করতে হবে নিয়ে আসার জন্য, মানে আমার হাজবেন্ডই নিয়ে গেছিলো, তারপরে আমি গিয়েছিলাম। কী কী বাজার করেছি দেখো। প্রথমেই দেখো এই যে ধনেপাতা, তারপরে হচ্ছে মেথি শাক, টমেটো, এই দেখো পাতিলেবু, কাঁচা লঙ্কা, বড় কাঁচা লঙ্কা, আমলকি, একটা লাউ, 25 টাকা নিয়েছে লাউটা। আর দেখো একজন অন্ধ মানুষ যাচ্ছিলেন মাশরুম নিয়ে, বুঝেছো তো, মাশরুম বিক্রি করতে যাচ্ছিলেন আর কি প্ল্যাটফর্ম দিয়ে। এবার তারপরে চিন্তা করলাম যে অন্ধ হয়েও সে তো হাত পেতে কারোর কাছ থেকে কিছু চাইছে না, সে খেটে খাচ্ছে, কাজে তার কাছ থেকে নেওয়া যেতেই পারে। ওই জন্য এই মাশরুমটা নেওয়া হয়েছে। 2 প্যাকেট 90 টাকা নিয়েছে, বুঝেছো। এই যে দেখো, এই যে 2 প্যাকেট মাশরুম 90 টাকা। আর নিয়েছি এই যে ব্যাগ পাপড়। চলো তাহলে কি কি হলো। এই যে পাতিলেবু, কাঁচা লঙ্কা, আমলকি, তো শীতকালে আসবেই সবার ঘরে, টমেটো। আর যা বাজারের যা দাম হয়েছে এখন, বাপরে বাপ, অনেক বুঝে সুঝে কিনতে হয়। মেথি শাক, মাশরুম, তারপরে যে লাউ, ধনেপাতা, এই হচ্ছে কালকে রাত্রে বাজার, বুঝেছো। চলো এখন কি করে নিচ্ছি দেখো। লুচি করবো কি পরোটা করব, তার জন্য এই যে আমার তো কুকারটা তো দোকানে রয়েছে, এখনো ছাড়িয়ে দিচ্ছে না তারা। কড়াইতেই বসিয়ে দিলাম তরকারি, আমি কুকারেই করি, তাড়াতাড়ি হয়ে যায় তো তাই। যাই হোক, ময়দা বারণ তো, ময়দাটা নিয়ে আসো, তারপরে ময়দাটা মাখবো, ততক্ষণ তরকারিটা হয়ে যাক। আর দেখি সারাদিন আর কী কী করছি তোমাদের দেখাতে পারি কিনা আজকে, ঠিক আছে। চলো, আসলে না আমার মনেও থাকে না, ভুলেও যাই। চলো দেখো, লুচি করে নিয়েছি, তরকারি হয়ে গেছে, আমার ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এবার এটা হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি, ঠিক আছে। একে একে করে এক এক করে ভেজে ভেজে দিয়ে দিচ্ছি খেতে। দেখো এরকম আমার প্রচুর অপেক্ষা করছে লুচি খাবে করে। দেখো বন্ধুরা, আমার জন্য লুচি বেড়ে নিয়েছি, এবার খেয়ে দিয়ে নিজেকে উদ্ধার করি, ঠিক আছে। এবার চলো, এই দেখো মেথি শাক 3 আটি কোটা হয়ে গেছে, আর এই 1 আটি খুলে রেখেছি, এটা কুটবো, খাওয়া দাওয়াটা করে নিই তারপরে। এই দেখো বন্ধুরা, মাসের আবার কিছু বাজার করা হয়েছে, সেগুলো তোমাদের দেখাই। চলো, এটা দেখতে হচ্ছে স্পার্কেল, এটা হচ্ছে বাসন মাজার সাবান, হচ্ছে হিমালয়ের মানে গায়ের সাবান, গায়ে মাখার সাবান। এই কটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে এসছে 4টে। আমি গেলে আরও বেশ কিছু নিয়ে আসি, আমাকে নিয়ে যায়নি, নিজে নিজে বাজার করেছে, ঠিক আছে। এই হচ্ছে সন্ধুর লবণের প্যাকেট একটা, আর এই এলাচ, আজমলা, 2টো 50-50 প্যাকেট, আর এই দেখো 2টো বড়ি প্যাকেট, ঠিক আছে। এই হচ্ছে লাস্ট বাজার, মানে মাসের লাস্ট বাজার। চলো, কিছু বাজার তো তোমাদের বললাম আগে করা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আর এই কিছু বাজার এই করা হয়েছে। এই দেখো বন্ধুরা, আজকে লোটে মাছের ঝুড়ো করবো, মানে কী কী আছে ওটা, পেঁয়াজ কুড়ি আলু দিয়ে লোটে মাছের ঝুড়ো করবো। আর রাত্রে এই যে তরকারি করছি,
ফুলকপির নরম ডাঁটাগুলো কুমড়ো আলু দিয়ে জল ছাড়া, ঠিক আছে। আর চলো লোটে মাছটা দেখিয়ে দিই তোমাদের। কোথায় রেখে দিয়েছি, এই যে লোটে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওই ভাজাটা একটু হয়ে যাক তারপরে করবো। তারপরে ওর মধ্যে দই মাছটা যেখানে লুকিয়ে রেখে দিয়েছি, কেন হচ্ছে বিড়ালদের জ্বালাতনে। বিড়াল দেন না, গুছিয়ে চুল করে না, এরকম ঝামেলা করে না, করে ওর ছেলে টমটম, ওর ছেলে ঝামেলাটা করে। একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে মাছটা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে এবার চাপা দিয়ে দিই রাতের তরকারিটা। এবার এটাতে মাছ দিয়ে দেবো। চলো এরকম বন্ধুরা, এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। এবার এটা নাড়া করব, মাছের জলটা শুকিয়ে যাক। মাছের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণে মাছটা ভেঙেও যাবে আর ঠিক করে মিশেও যাবে তরকারির সাথে। এর মধ্যে যেমন দেয় সবাই, আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছুই পড়ে গেছে, টমেটো কুচি, লাস্টে একটু কাঁচা তেল আর ধনে পাতা দিয়ে দেবো। দেখো ওখানে কি করবো বলতে, জলের নুন হলুদ দিয়ে দিয়েছি, জলটাকে গরম করে এর মধ্যে মাছ দিয়ে সেদ্ধ করবো বিড়ালের জন্য। এই যে বিল্লি কোথায় গেল, এই যে ওর জন্য আর ওর মার জন্য। দেখে তো আছো লোটে মাছের ঝুলের মধ্যে ধনে পাতা পড়ে গেছে। এবার একটু কাঁচা তেল দিয়ে আবার একটু নাড়িয়ে তারপরে নামিয়ে নেব। আর ওদেরও মাছ হয়ে গেছে, অফ করে দিলাম আগুন। এবার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিই, সামান্যই তেল দিলাম, আমি অল্প তেলেই রান্না করি, কেন আমার কোলেস্ট্রলের ব্যাপার আছে, বেশি তেল দিই না। ধরো কোলেস্ট্রলের বড় পড়ার আগের থেকেই আমি অল্প তেল দিয়ে করি। আমার বাবা অসুস্থ হয়েছিল ক্যান্সার, তখন বেশি তেল মশলা খাওয়া বারণ ছিল, তাই সেই সময় ওই অল্প তেলে অল্প ঝালে রান্না করতে করতে আমার এখন অভ্যাস হয়ে গেছে, বুঝেছ। চলো এটা হয়ে গেছে, কিছুর মধ্যে কুচিয়ে ওই যে দেখতে পাচ্ছ। এবার চাপা দিয়ে অফ করে দেবো, হয়ে গেল আজকে রান্না বান্না। দেখো বন্ধুরা কত বাসন মেজে নিয়েছি, আবার অনেক বাসন পড়েছে, দুটো কড়াই, খুন্তি, দেখো ভাত উপর দেওয়ার সসপ্যানটা, ঢাকনা, কড়াই ঢাকনা, তারপরে এই গামলাটার মধ্যে ভাত, আবার কালকের ভাতটা গরম করে মধ্যে উপর দেবো, তারপরে এগুলো একসাথে মেজে নেবো, বুঝেছো। এগুলো শুকিয়ে যাক, এগুলো নামিয়ে নিই, তারপরে মধ্যে রাখতে হবে, তো রাখার তার জায়গা নেই, এখানেই রাখতে হবে। চলো কাজগুলো সেরে নিই এক এক করে। শুভ দুপুর বন্ধুরা, রান্না নিয়ে চলে এসেছি আবার। এই দেখো রান্নাগুলো এদিকে জ্বালাচ্ছে, দেখো এই দেখো আমার বড় ছেলের জন্য ডিমের ঝোল, এটা হচ্ছে তপসি মাছের ঝাল, এটা হচ্ছে লোটে মাছের মানে ঝুড়ো, এটা মেথি শাক, আর এই হচ্ছে রাতের জন্য একটা তরকারি করে রেখেছি, কুমড়ো আলু আর ফুলকপির ডাঁটা দিয়ে, ঠিক আছে, রুটির সাথে খাওয়ার জন্য। আর এই হাঁড়িতে ভাত, আর এইটা কালকের ভাত তো গরম করে নিয়েছি। এই হচ্ছে রান্না বান্না, আর এই বাসন নিয়ে এসেছি, মানে থালা থালা হাতা নিয়ে এসেছি। এবার আমরা সবাই খেতে বসে যাব, অনেক বেলা হয়েছে, 3টে বেজে গেছে। চলো, আর এই জ্বালায় কত মাছ রেখেছে জানো, তারপর ভাতও মেখে দিয়েছে মাছ দিয়ে, তারপরেও দেখো ঝামেলা। ওটা কি ডাক, কত রকম করেও ডাকে।